বেশিরভাগ নারীর দল, বেশিরভাগ নারী জাতি জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিনের নবী মেরাজ থেকে যখন ব্যাক আসলেন, ফেরত আসলেন, বিশ্ব নবীজি পবিত্র জবানে বললেন, হে আমার সাহাবিয়ারা, উম্মতিরা, হে আমার সাহাবিয়ারা শুনে নাও, সারা পৃথিবীর উম্মতিরা শুনে নাও, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবে। সাহাবিয়ারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমরা কেন জাহান্নামে বেশি, আমরা জাহান্নামে কেন বেশি যাব, কারণটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবিয়ারা, তোমরা এই জন্য বেশি জাহান্নামে যে আল্লাহর তোমরা নাফরমানি করে থাকো, অল্প জিনিসে তোমরা অসন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার আমাদের উপায় কোনো পথ আছে নাকি? নবীজি বললেন, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সাদকা করবে, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবে, তবেই তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মহিলারা বেশি বেশি জাহান্নামী, নবীজি তাদের ব্যাপারে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বললেন, ইত্তাকুন্নার, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি বলছেন, সারা পৃথিবীর উম্মতেরা রে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। সেই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদেরকে আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করতে হবে। মন্ডল বাপ মায়ের নামে 2,500 টাকা। পুলসিরা তো দেখিয়া দয়ার রসুল কান্দেন যারে যা। আল্লাহ বলেন, ও নবীজি কান্দিও না, মুমিন বান্দা পার হইবে বিজুলির আকাশ। পুলসিরা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। মাশাআল্লাহ, রব্বুল আমিন একজন তোমার বান্দা বিনামিতেছে, আল্লাহ রব্বুল আমিন গো কিছু টাকা দান করেছেন, আল্লাহ সে বান্দার তুমি দানকে কবুল করো। খুর হইতে ধার গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে জাহান্নামের মাঝার। পুলসিরা তো দেখিয়া দয়ার রাসূল কান্দেন যারে যার। মাশাআল্লাহ, রব্বুল আমিন আরেকজন বিনমিত ভাই আমার এখানে এসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, বিশ্ব নবীজি বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি লা দিল্লা ইল্লা দিল্লুহু। নবীজি বলছেন, যেদিন কোনো ছায়া থাকবে না, এ মাটি শুধু পুড়ে তামা হয়ে যাবে, আকাশ খসে মাটিতে পড়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে ঝরে খসে খসে মাটিতে পড়বে। বন্ধুরে, সেদিন এ জমিনে এমন ভাবে ভূমিকম্প হবে, পাহাড়গুলো তুলোর মতো যেদিন উঠতে থাকবে, বন্ধু আমার সেদিন কেউ কারো হবে না, প্রতিটা মানুষ শুধু বলবে নফসি নফসি নফসি। হায় আল্লাহ, আমাদের কি হবে, আল্লাহ আমার কি অবস্থা হবে। সেই দিনের ব্যাপারে নবীজি বলছে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো গাছ থাকবে না, কোনো রকমের কোল্ড ড্রিঙ্ক থাকবে না, কোনো রকমের ব্যবস্থা থাকবে না। বন্ধুরে, প্রতিটা মানুষের মাথার এক হাত উপরে সূর্যটা যেদিন চলে আসবে বন্ধু, সেদিন মাথা মগজগুলো গলে 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 নাক দিয়ে কান দিয়ে বয়ে বয়ে এসে পড়ে যাবে। বন্ধু, মানুষের শরীরে এত ঘাম হবে, যেই যেমন পৃথিবীতে আমল করেছে বন্ধুরে, যেরকম পরিমাণে তাদের ঘামগুলো হবে, কারো টাকনো পর্যন্ত হবে, কারো ঘটনো পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো ঠোঁট পর্যন্ত হবে, আবার কেউ সে পানিতে ঘামে সাঁতার কাটবে হাসরের মাঠে। বন্ধু আমার, সেদিন আমার আপনার ছায়ার প্রয়োজন পড়বে, সেদিন ছায়াতলের প্রয়োজন পড়বে। সেই ব্যাপারে নবীজি বলছেন যে আল্লাহ রহমতের ছায়া ছাড়া
আরশে আজিম ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো পানির ব্যবস্থা থাকবে না, সেদিন কোনো ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, সারা পৃথিবীর উম্মতেরা সেদিন যেদিন কোনো ছায়া হবে না, যেদিন মা নিজের বেটিকে পরিচয় দেবে না, নিজের বেটা বাপকে পরিচয় দেবে না, নিজের বিবি স্বামীকে পরিচয় দেবে না। বন্ধুরে, আজকে যে মাল নিয়ে, যে টাকা নিয়ে আমি আপনি নিজের বিবি বাল বাচ্চার জন্য এত ছোটাছুটে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ইনকাম করি, সেই দিন কিয়ামতের মাঠে নিজের অর্ধাঙ্গিনী বিবি সাহেবা আপনার কাজে আসবে না, আসবে না, আসবে না। সেদিনের ব্যাপারে আল্লাহর নবী বলছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা পাবে। তারা হবে কে? যারা ডান হাতে দান করে আর বাম হাতে টের পর্যন্ত পায় না, তাদেরকে আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা দেবে। আলহামদুলিল্লাহ। ডুবলো বেলা, তুমি কেন নিতে গেলে না? যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নিতে গেলে না? ভাইজান আমার, আল্লাহর ওয়াস্তে আপনারা দেন, মসজিদে দান করবেন, দেরি করিয়েন না, চটচট করে আপনারা দানগুলো দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, এখন পর্যন্ত মহিলাদের কাছ থেকে হয়তো দান আসেনি নাকি ভাই? এসছে? এ দান সম্পর্কে আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাস্তায় দান করে না, যারা কৃপণতা করে, যারা বখিলি করে, যারা কঞ্জুসি করে, যারা হাড় কিপটে হয়, আল্লাহ তাদের জন্য বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, ধনশীল ব্যক্তিরা রে, আমি যাদেরকে ধন দিয়েছি, জমিন দিয়েছি, টাকা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মনটাকে বুঝার জন্য দেখি আমার বান্দা আমার রাস্তায় দান করে কি করে না। স্বর্ণ চাঁদি গুলোকে যারা সুন্দর করে গচ্ছিত করে রাখে, আল্লাহ রাস্তায় যারা দান করে না, আল্লাহ রাস্তায় যাকাত বের করে না, সেদিন কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত মালগুলোকে, স্বর্ণ চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, তাপিয়ে তাপিয়ে গলিত করা হবে। বন্ধুরে, ওই মালগুলোকে আগুনে গলিয়ে তাদের পেশানিতে, তাদের কপালে, তাদের পিঠে সেই জিনিসগুলোকে মেরে দেওয়া হবে। বন্ধু আমার, সেই জাহান্নামের তাপ কেমন হবে! আর সেই জাহান্নামের আগুনে ওই টাকাগুলোকে, ওই সোনা চাঁদিগুলোকে গলিত করে তাদের পৃষ্ঠ দেখে মেরে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, এরা কোন ধরনের মানুষ, যাদের কপালে মারা হয়েছে, যাদের পেশানিতে মারা হয়েছে, পিঠে মারা হয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই ধরনের আমার তারা বান্দা, যারা মালগুলোকে আল্লাহ রাস্তায় দান করে নয়, যারা যাকাত বের করে নয়, তাদের এই অবস্থা। ভাই আমার, বন্ধু আমার, তবে এই মাল আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই মাল, যেই মালের সাথে আমার এত মহাব্বত, এত ভালোবাসা, যেই মাল, যেই টাকা, যেই বাড়ি, যেই গাড়ি সুন্দর করে আদর করে যত্ন করে, কি করে আমার 1 বিঘে জমিন আছে 2 বিঘা হবে, আমার লক্ষ টাকার মালিক কি করে 2 লক্ষ টাকা হবে, এই চিন্তা ভাবনায় আমি আপনি ছুটছি। বন্ধু, এই মাল আপনার সাথী হবে না। এই প্রেক্ষিতে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পুলসিরাতের ফুল, আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসিরাত
সিরাতের পুর পাল হারাম জীর্ণ তরি আল্লাহ খুঁজিয়া না পাই কুল আমি কোন গুনে পার হব গো আল্লাহ কুল সিরাতের পুর। মাশাআল্লাহ, একজন ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছেন মৃত্যু দাদির জন্য। রব্বুল আলামিন গো, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন গো, তাকে জান্নাতি বানাও। রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দাও, কবরকে নূরে মুনওয়ার করে ইয়াতা সালাসা। নবীজি বলছেন, মা বোনেরে ভালো করে শুনুন, বিশ্ব নবীজি পবিত্র ভাষায় বলেছেন, উম্মতের দল যেদিন মানুষ মরে যাবে সেদিন তার সঙ্গে 3খানা তার সঙ্গে সাথী হয়ে কবরস্থান পর্যন্ত যাবে। নবীজি বলছেন, আহলুহু, তার আত্মীয় স্বজন তার সঙ্গে যায় কি যায় না? আপনি মরে যাবেন বন্ধুরে, যেদিন আমি মরে যাব আমার ভাই আমাকে মাটি দিতে যাবে, আমাকে দাফন করতে যাবে, আমার ছেলে যাবে, আমার বন্ধু বান্ধব যাবে, আমার বংশ খানদানের মানুষ যাবে, গ্রামবাসী আমার কুটুম যত থাকবে সবাই যাবে। এই জন্য নবীজি প্রথমে বলেছেন, আহানহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরস্থান পর্যন্ত রাখতে যাবে। নবীজি তারপরে বললেন, ওয়ামালহু, তোমার মাল তোমার সঙ্গে সঙ্গে যাবে। নবীজি 3 নম্বরে বললেন, ওয়া আমালহু, তোমার আমল তোমার সঙ্গে সঙ্গে যাবে। তারপরে নবীজি বললেন, ফায়ার জিও ইসনানে, 2টি বস্তু তোমার সঙ্গে থেকে সঙ্গে সঙ্গে ফেরত চলে আসবে। সে 2টি হলো কি? নবীজি বলছেন, আহলুহু ওয়া মালুহু, তোমাকে মাটি দেওয়ার পর, তোমাকে দাফন করার পর আর একটা সেকেন্ডেও তোমার বাপ তোমার কাছে থাকবে না, তোমার ছেলে তোমার কাছে থাকবে না, তোমাকে কেউ স্মরণ আর করবে না। যেদিন আপনাকে মাটি দিয়ে